কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শুনবেন, যেগুলো আত্মার খোরাক এবং মানব জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিকভাবে সর্বপ্রকার মহলে এই কোরআন সুন্নাহর বিধান আছে কিনা? কথা বলেন। এই কোরআন এর বিধান সর্বমহলে আছে না? এই কোরআনের বিধান পেয়ে আপনারা খুশি না বেজার বলেন? খুশি না? আলহামদুলিল্লাহ। তো মোহতারাম হাজিরিন, আজকে আমি আলোচনা করব, আলোচনার বিষয়বস্তু হলো কোরআনুল কারিমে, কোরআনুল হাকিমে, কোরআনুল মাজিদে পর্দার বিধিবিধান, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে পর্দার বিধানকে আমি আপনাদের সম্মুখে সুস্পষ্টভাবে, সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, পর্দার ভূমিকা স্বরূপ দু একটি কথা আপনাদেরকে প্রথমে বুঝতে হবে। সেটি হলো, আল্লাহ তাআলা যে মানব সৃষ্টি করেছেন, তো মানব সৃষ্টি করার পরে এই মানব জাতি যাতে করে দুনিয়ার বুকে, জমিনের উপরে, পৃথিবীতে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা পর্দার বিধান, পর্দার আয়াত, পর্দার হুকুম, আহকাম, বিধিবিধান নাজিল করেছেন। ঠিক কিনা? এটা কেন, পর্দাটা কেন দরকার? মানুষের মধ্যে আল্লাহ তাআলা দুইটি শক্তিকে সমন্বয় করে দিয়েছেন। এটি প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে। নাম্বার 1, মনুষ্যত্ব। আমরা বলি না মনুষ্যত্ব, এই লোকটার ভিতরে মনুষ্যত্ব রয়েছে, যে উনি যে মানুষ, প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা এই একটি গুণ সৃষ্টিগতভাবে দিয়েছেন, দান করেছেন। 1 নম্বর কি? মনুষ্যত্ব। 2 নম্বর হলো পশুত্ব। 2 নম্বর কি? পশুত্ব। প্রত্যেকটা মানুষের ভিতরে সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা এই দুইটা শক্তি দিয়েছেন, একটি হলো মনুষ্যত্ব আর একটি হলো পশুত্ব। তো এই পর্দার বিধানের মাধ্যমে যাতে করে মানুষ নিজেকে যৌনাচার থেকে, কুপ্রবৃত্তি থেকে, জিনা থেকে, অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করে, নিজেকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলার প্রদত্ত যে সম্মান, যে মর্যাদা আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাতকে দিয়েছেন, সেজন্য সেই সম্মানটা পরিপূর্ণভাবে, যথাযথভাবে পায়, সেজন্য মর্যাদার উপযুক্ত হয়। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে, বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন হুকুম আহকাম মানব জাতির কল্যাণের জন্য নাজিল করেছেন। এর মধ্যে থেকে পর্দার বিধিবিধান একটি গুরুত্বপূর্ণ বিধান। এই পর্দা পুরুষের জন্য করতে হবে, নারীর জন্য করতে হবে। আমরা যদি মনে করি শুধু মেয়েদের জন্য, নারীদের জন্য পর্দা, তা নয়, পুরুষদের জন্য কি রয়েছে? পর্দা রয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে একে একে ইনশাআল্লাহ সবগুলো বলবো ইনশাআল্লাহ। আমরা যদি লক্ষ্য করি সূরাতুল আহজাব, এই সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পর্দার বিধিবিধান কখন নাজিল হলো, কিভাবে নাজিল হলো, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন। ওয়া ইযা সাআলতুমুহুন্না, আর যখন তোমরা তাদের কাছে কোনো জিনিস চাইবে, কোনো কিছুর প্রয়োজন পড়বে, প্রয়োজন দেখা দেবে, যে কোনো আসবাবপত্র হোক,
ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তখন তোমরা তাদের কাছে চাইবে কিভাবে? মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে। এখানে আপনারা লক্ষ্য করুন, তাহলে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। সূরা আহজাবের আয়াত, এখানে আল্লাহ বলছেন যখন তোমরা নবীদের পুত পবিত্র স্ত্রীগণ এর কাছ থেকে তোমরা কোনো কিছু চাইবে, মাতান যে কোনো আসবাবপত্র, তখন তোমরা তাদের কাছে কিভাবে চাইবে? পর্দার আড়াল থেকে তোমরা তাদের কাছে চাইবে, আমার এটা প্রয়োজন, এটা দেন। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা এখন এই আয়াতের শানে নুজুল সম্পর্কে একটু জানবো। এই আয়াতটি আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে, কোন পরিপ্রেক্ষিতে নাজিল করেছেন সেটা আমরা জেনে নিই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে ভালো লোক, মন্দ লোক, বীরুন ওয়াল ফাজির, সৎ লোক, অসৎ লোক আগমন করে আপনার কাছে আসে। সুতরাং আপনি যদি উম্মুল মুমিনিন, মুমিনদের মাতা অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র পবিত্র স্ত্রীগণকে পর্দার যদি আপনি নির্দেশ দিতেন, আদেশ দিতেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আবেদনের পরপরই আল্লাহ তাআলা পর্দার আয়াত, পর্দার বিধান নাযিল করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখানে আরেকটি হাদিস আছে, সে হাদিসের মধ্যে উল্লেখ করেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, লাউ আমারতা নিসাআকা আন ইয়াহতাজিবনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি আপনার স্ত্রীগণকে পর্দার বিধান, পর্দার হুকুম আহকাম দিতেন, আদেশ করতেন, কেননা ফাইন্নাহু ইউকাল্লিমুহুন্না আল বিররা ওয়াল ফাজির। এখানে এজন্য বললাম দুইটা হাদিস। এক নম্বর, প্রথম যে হাদিসটা এখানে বললাম, এখানে বলছে যে রসুলের সাথে কথা বলে, রসুলের দরবারে আসে ভালো মানুষ, খারাপ মানুষ। আর দ্বিতীয়ত হাদিসের মধ্যে বলছে ইউকাল্লিমুহুন্না আল বিরর ওয়াল ফাজির, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পবিত্র স্ত্রীগণ আছে ওনাদের সাথে খারাপ মানুষ, ভালো মানুষ, সৎ মানুষ, অসৎ মানুষ কথা বলে, বিভিন্ন জিনিস চাই, বিভিন্ন প্রয়োজনে আসে। এজন্য দুইটি হাদিস পেশ করলাম। তো এই হলো শানে নুজুল। শানে নুজুলের প্রেক্ষাপটটা কি? আল্লাহ রসুলের দরবারে সৎ লোক, অসৎ লোক আসে। আরেকটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের কাছে এসে কথা বলে বিভিন্ন বিষয়ে, দ্বীনি বিষয় হোক, অন্য কোনো বিষয় হোক। তো এই বিষয়টি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি লেগেছে? অপছন্দনীয় লেগেছে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দরখাস্ত করলেন, আবেদন করলেন যে আপনি যদি আপনার স্ত্রীগণকে পর্দার নির্দেশ দিতেন, তখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই পর্দার বিধান দিয়েছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের ভিতরে বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল
فيطمع الذي في قلبه مرض وقل قولا معروفا। মোহতারাম হাজরিন, এখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া নিসা আন-নবী, হে নবীগণের স্ত্রী, লাস্তুন্না, তোমরা নও, কাআহাদিন মিনান নিসাই, অন্যান্য নারীদের মতো। নবীদের স্ত্রী কি অন্যান্য নারীদের মতো? এটা না, এটা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ইত্তাকাইতুল্লাহ, যদি তোমরা ভয় করো, ফালা তাখদানা বিল কওল, এরপরে মানুষের সাথে যখন তোমরা কথা বলবা, তোমাদের আওয়াজকে নরম করে কথা বলবে না। ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, এর কারণ কেন নরম ভাষায় কথা বলবে না? আল্লাহ তাআলা কি জন্য নারীদেরকে নিষেধ করেছেন নরম ভাষায় কথা বলতে? ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদুন, যে সমস্ত লোকদের অন্তরে অসুস্থতা রয়েছে, রোগ রয়েছে, ব্যাধি রয়েছে, এর অন্তরে লালসা জাগবে তোমার প্রতি, খারাপ চাহিদা জাগবে। তোমার সুন্দর কণ্ঠে শুনে তার অন্তরের ভিতরে কুমন্ত্রণা দিবে শয়তানে, লালসা জাগবে। ওয়াকুল্লা কওলাম মারুফা, আর তোমরা ভালো ভালো কথা বলবে। এই হলো এই আয়াতের অনুবাদ। মোহতারাম হাজরিন, এখানে আপনারা ভালোভাবে বুঝবেন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, এই সমস্ত নারীরা পৃথিবীর অন্যান্য নারীদের মতো নয়, এই ঘোষণা কে দিয়েছে? আল্লাহ। কে দিয়েছে এই ঘোষণাটা? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা এখানে বলছেন আল্লাহ তাআলাকে ভয় করতে। তৃতীয় নম্বরে বলছেন, যখন ভিন্ন পুরুষদের সাথে কথা বলবে তখন তারা যেন নরম সুরে, কোমল ভাবে কথা না বলে। কাদেরকে বলছে এগুলো? নবীদের স্ত্রীদেরকে। কিভাবে কথা বলতে হবে? স্বাভাবিকভাবে আমরা মেয়েরা যেভাবে কথা বলে, পর পুরুষের সাথে সেভাবে কথা বলা যাবে না। কত বলতে পারলাম? আচ্ছা, কেন? এর ব্যাখ্যা কি? যদি মেয়েরা, নারীরা নরম ভাষায়, সুন্দর কণ্ঠে ভিন্ন পর পুরুষদের সাথে কথা বলে, তাহলে সব পুরুষ তো আর সমান না, সব মানুষ তো আর সমান না। এজন্য এটা আল্লাহ তাআলা বলে দিয়েছে, যাদের অন্তরে খারাপি রয়েছে, অসুস্থতা রয়েছে, এদের অন্তরে ওই নারীর প্রতি খায়সাত জাগবে, খারাপ ইচ্ছা জাগবে, যৌন লালসা জাগবে। কথা বুঝতে পারলাম ভাই? আচ্ছা, এখানে আপনাদের একটি বোঝার বিষয় হলো, এই পর্দার আয়াত, এই পর্দার বিধিবিধান আজকে নাযিল হয়েছে। আপনার এই যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় পর্দার আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, আপনারা সকলে অবগত আছেন। আল্লাহ রাসূল বলছেন, খায়রুল কুরুনি, সবচাইতে শ্রেষ্ঠ জামানা হলো আমার জামানা, আমার যুগ, এরপরের যুগ, এরপরের যুগ। তিনটা যুগ হলো সোনালী যুগ, সর্বোত্তম যুগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, রাসূল যখন জীবিত ছিলেন তখনই তো পর্দার আয়াত নাযিল হয়েছে। এই পর্দার আয়াত নাযিল হলো তখন কিন্তু সাহাবায়ে কেরাম ছিল। সাহাবায়ে কেরাম শুধুমাত্র আল্লাহ রাসূলের দরবারে আসতো, বিবেচনার সামনে আসতো, ঠিক না ভাই? তো সর্বোত্তম যুগে, সবচাইতে ভালো যুগে, এই সোনালী যুগে
সাহাবায়ে কেরাম রাসূলের স্ত্রী এর চেয়ে পুত পবিত্র মানুষ ওই জামানায় আর কি কেউ ছিল? কথা বলেন, কেউ ছিল? ওই সময় আল্লাহ তাআলা সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো মানুষ, এদের উপর আল্লাহ তাআলা পর্দার বিধিবিধান আরোপ করেছেন, নাযিল করেছেন। সবচেয়ে ভালো মানুষের জন্য আল্লাহ তাআলা পর্দার আয়াত নাযিল করে দিয়েছেন। ওই সমস্ত সাহাবায়ে কেরামের হৃদয়ে খারাপ ইচ্ছা, খারাপ আকাঙ্ক্ষা জাগ্রত যদি হতো, সঙ্গে সঙ্গে তারা তওবা করে নিতেন, ঠিক কিনা? আপনারা যদি চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে আজ পর্যন্ত মোটামুটি 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। ওই সময় যদি এত সোনালী যুগ, স্বর্ণের যুগ, ওই সময় পর্দার বিধিবিধান নাযিল করেছেন নবীদের স্ত্রী, আর অপরদিকে সাহাবায়ে কেরাম, যাতে করে সাহাবায়ে কেরাম যখন নবীদের স্ত্রীর কাছে আসবে বিভিন্ন বিষয় জানার জন্য, তখন পর্দার আয়াত নাযিল করেছেন। পর্দার আড়াল থেকে, পর্দার অন্তরাল থেকে তারা জানবে কোনো কিছু। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন, ওই সময় যদি পর্দার বিধিবিধান প্রয়োজন হয়, এখন কি পর্দার বিধিবিধানের প্রয়োজন নাই? কি বলেন? পর্দার প্রয়োজন আছে কিনা? এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই তর্জমা করার আগে আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? বেড়ে থাকার জন্য। মেয়েরা, নারীরা তারা স্বামীর সংসার করবে, সন্তান লালন পালন করবে, স্বামীর খেদমত করবে, স্বামীর সম্পদ ধন দৌলত সংরক্ষণ করবে, হেফাজত করবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা নারীদেরকে সৃষ্টি করেছেন। নারীরা যেন স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত, বিভিন্ন কোম্পানিতে চাকরি না করে। চাকরি করার জন্য সৃষ্টি করেছেন না করার জন্য? না করার জন্য। এইটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করবে, ঘরে বসবাস করবে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা নিজেদেরকে ওই আইয়ামে জাহিলিয়াতের যুগে নারীরা যেমন বেপরদা ভাবে নিজেদেরকে প্রকাশ করত, সাজসজ্জা করে নিজেদেরকে খোলামেলায় প্রকাশ করত, তোমরা নিজেদেরকে এভাবে প্রকাশ করো না। এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। এখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা তোমাদের থেকে রিজসা, অপবিত্রতা দূর করে দিতে চান, ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, আর তিনি তোমাদেরকে পরিপূর্ণ সর্বোচ্চ পবিত্র রাখতে চান। কাদেরকে বলছেন? নবীদের ব্যাপারে বলছেন। নবীদের যে পত্নী রয়েছে, আহলে বাইত, নবীদের স্ত্রী, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা চান এই সমস্ত নারীদেরকে সর্বোচ্চ পবিত্র রাখতে এবং তাদের অন্তর থেকে অপবিত্রতা দূরীভূত করে দিতে চান। তাহলে দেখেন আমাদের সমাজে আমরা কিভাবে উঠা বসা করি, চলাফেরা করি। আমাদের মেয়ে, আমাদের কন্যা, আমাদের পুত্রবধূ, আমাদের স্ত্রী কিভাবে তারা চলাফেরা করে, আমরা এতটুকু বললাম। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। ভালোভাবে লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা, আপনি আপনার স্ত্রী, আপনার কন্যা
এবং মুমিন নারীদেরকে বলুন, কি বলবেন? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের শরীরে জালবাব মানে চাদর, বড় বড় চাদরকে কি বলা হয়? জালবাব, এত বড় জালাব, তারা যেন নিজেদের শরীরে নিজেদের দেহে এই চাদর টেনে দেয়। কারণ কি? যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন, এটা এই কারণেই, এটা যদি করে তাহলে এদেরকে ভালোভাবে চেনা যাবে। যখন এদেরকে ভালোভাবে চেনা যাবে ফালা ইউদাইন, তখন তাদেরকে আর কষ্ট দেওয়া হবে না। ওই সময় তো আপনার দাস দাসীদের প্রথা ছিল, তো দাসীরা একভাবে চলবে, আর যারা মুমিন, যারা হুর, যারা স্বাধীন নারী, তারা আরেকভাবে চলবে। এই জন্য যারা মুমিন নারী এরা কিভাবে চলবে? এরা যখন চলাচল করবে এদের শরীরে, পূর্ণ শরীরে ভালোভাবে বড় চাদর দিয়ে নিজেদেরকে ডেকে নিবে, নিজেদেরকে কি করবে? ডেকে নিবে, আচ্ছাদিত করে ফেলবে। মুহতারাম হাজিরিন, এই হলো পর্দার কিছু আয়াত। এরপরে আরো কিছু আয়াত রয়েছে, যেমন فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف, মুখ্য উদ্দেশ্য হলো মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিযাতি আখদান, তিনটা বিষয়। এখানে আল্লাহ কি বলছেন? ওয়ানকিহুহুন্না, তোমরা তাদেরকে বিবাহ দাও, বিইذনি আহলিহিন্না, তাদের আহাল যারা অভিভাবক আছেন তাদের অনুমতি নিয়ে, ওয়াতুহুন্না উজুরহুন্না, তোমরা তাদেরকে তাদের মহর পরিপূর্ণভাবে আদায় করো, বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। এরপরে কি বলছে? মুহসানাত, কেমন মহিলা? পুত পবিত্র। মুহসানাত অর্থ কি? পুত পবিত্র, যে মহিলার গায়ে কখনো তুহমত লাগে নাই, মিথ্যা অপবাদ লাগে নাই, জিনার অপবাদ লাগে নাই। তারপর বলছে গায়রা মুসাফিহাত, যে নারী কখনো জিনা করে নাই, বেবিচারে লিপ্ত হয় নাই, এমন নারী। নাম্বার 3, ওয়ালা মুত্তাখিযাতি আখদান, এমন নারী যে নারীর গোপনে গোপনে কোনো বন্ধু নাই, বান্ধব নাই। ওয়ালা মুত্তাখিযাতি আখদান, সে নারী কোন আখদান, বন্ধু গ্রহণ করে নাই, গোপনে গোপনে, অর্থাৎ প্রেম করে নাই, বয়ফ্রেন্ড নাই, কি নাই? ছেলে বন্ধু নাই। এবার কথা বুঝতে পারতেছেন? আপনার যদি এই আয়াতগুলোর আমি যদি ব্যাখ্যা করতে যাই তাহলে তো আমার ওয়াজের ময়দান লাগবে, কি লাগবে? কে ভাই, ওয়াজের ময়দান লাগবে না ভাই? সময় তো সংক্ষিপ্ত। তো এখানে আপনারা বুঝতে পারলেন পর্দার বিধিবিধান সম্পর্কে। এরপরে আল্লাহ এগুলো হলো মুমিন নারীদের সম্পর্কে। এই যে পর্দার বিধিবিধান সব খালি নারীদের কথা বলছে, নবীদের পত্নীদের কথা বলছে, তাদের উপর নাযিল হয়েছে এর হুকুম, আকাম, বিধিবিধান পুরা পৃথিবীর মুমিন মুসলিমাত নারীদের উপর প্রযোজ্য, ঠিক কিনা? আচ্ছা, এখন পুরুষদের তো ভাই পর্দা করতে হবে, পুরুষদের ভাই পর্দা করতে হবে না? এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنِينَ يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ وَيَحْفَظُوا فُرُوجَهُمْ ذَلِكَ أَزْكَى لَهُمْ। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন, يَغُضُّوا مِنْ أَبْصَارِهِمْ, তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে, নিচের দিকে রাখে। মুমিন পুরুষ যারা আছে তারা যেন তাদের দৃষ্টিকে সদা সর্বদা কোথায় রাখবে? নিচের দিকে রাখবে। ওয়াহফাযু ফুরুজাহুম, নাম্বার 2 বলছেন তারা যেন নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহ তাআলা আবার বলতেছেন মুমিন নারীদের সম্পর্কে, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না।
আপনি মুমিন নারীদেরকে বলুন তারাও যেন নিজেদের চক্ষুকে, নিজেদের দৃষ্টিকে অবনত রাখে, নিচের দিকে দৃষ্টি রাখে। ওয়াহফাযনা ফুরুজাহুন্না, আর তারা যেন তাদের লজ্জাস্থানকে কি করে, হেফাজত করে। এরপরে বলছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্যকে, নারীরা, মেয়েরা, মহিলারা, তারা যেন তাদের জীবন সৌন্দর্যকে প্রকাশ না করে, ইল্লা মা যাহারা মিনহা, তবে যেগুলো প্রকাশ পাওয়ার সেগুলো প্রকাশ পাবে, সেগুলোর অবকাশ আছে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, তারা যেন তাদের পার্শ্বের উপরে চাদর, খুমর দিয়ে নিজেদেরকে ঢেকে নেই, আচ্ছাদিত করে নেই। এবার কথা বুঝতেছেন? এই হলো কোরআন কারীমের আয়াত। এখানে আপনাদের একটা বিষয় বুঝার, সেটা হলো মহিলারা তাদের জিনত প্রকাশ না করে। সংক্ষিপ্ত আলোচনা করছি, সেটি হলো মহিলারা যখন ঘর থেকে বের হবে বুরকা পরে, ঘুমটা দিয়ে, এরপরে যে তাদের বুরকাটা দেখা যায়, সেটা বলছে ইল্লা মা যাহারা মিনহা, যেটা প্রকাশ পাবার সেটা প্রকাশ হবে। এতটুকু পর্যন্ত আল্লাহ তাআলা কি দিয়েছেন, ছাড় দিয়েছেন। বুরকার উপর আর কি পড়বে, বুরকা পড়েছে, দুলা ডালা, বুঝছেন না ভাই, এটার কথা বলছে। আচ্ছা, এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল কওয়াইদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদানা থিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা ওয়া আন ইস্তাআফিফনা খায়রুল লাহুন। এখানে বলছে ওই সমস্ত নারী যারা আর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় না, যাদের বিবাহে বয়স চলে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, বিবাহের ইচ্ছা নাই, আগ্রহ নাই, এই সমস্ত নারীদেরকে বলছে ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদানা থিয়াবাহুন্না, তারা যদি নিজেদের শরীরকে ঢেকে না রাখে, বড় পর্দা না দেয়, বুরকা না দেয়, বড় চাদর না দেয়, তাহলে তাদের কোনো অপরাধ নাই। কারণ তারা এখন বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, কোনো পুরুষ তাদের দিকে এখন আর তাকাবে না। এবার কথা বুঝতেছেন? এই সমস্ত নারীদের জন্য আল্লাহ তাআলা কি করেছেন, একটু ছাড় দিয়েছেন। গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, এখানে বোঝার বিষয় হলো তারা যেন সৌন্দর্য প্রকাশ করে না বের হয়। বুড়া হয়ে গেছে, এরপর যদি সে লিপস্টিক মারে, মেকআপ করে, বুঝছেন না, তার জামা টামা পইরা পর্দা না করে যদি বের হয়, 70 বছরের নারী, 50 বছরের নারী আছে না ভাই, মিডিয়াতে কাজ করে এমন নারী আছে না, দেখতে সেটি দেখা যায়, ঠিক না, যুবতী দেখা যায়। এগুলোর জন্য কিন্তু আমার এই বিধান নাই, কথা বুঝছেন? তবে এখানে আল্লাহ বলছেন ওয়া ইয়াস্তাফিফনা খায়রুল লাহুন, এই সমস্ত কাজ থেকে, অর্থাৎ সে যে নিজেদেরকে প্রকাশ করবে, সাজসজ্জা ছাড়া, মেয়েরা বৃদ্ধ হয়ে গেছে, এটা থেকে বিরত থাকা উত্তম। দরকার নাই বাহিরে বের হওয়ার পর্দা ছাড়া। তোমার বিমার বয়স চলে গেছে, বৃদ্ধ হয়ে গেছো, বয়স্ক হয়ে গেছো, এরপরেও আল্লাহ তাআলা কি বলছেন ওয়া ইয়াস্তাফিফনা খায়রুল লাহুন, খায়রুল লাহুন, তারা যেন সকল কাজ থেকে বিরত থাকে, এটাই উত্তম। আমরা তো উত্তম বের করবো, কি বলেন মুহতারাম হাজিরিন? আমি শুধু আপনাদেরকে একাধিক কিছু আয়াত তেলাওয়াত করলাম এবং শাব্দিক অনুবাদ শুনে এলাম, ব্যাখ্যা বিশ্লেষণ করে নাই, এবং এই পর্দার আলোচনা মোটামুটি ভাবে লাগাতার চলবে। 2-3 সপ্তাহ যা লাগে, পার্ট টু পার্ট আলোচনা করতে হবে, আপনাদেরকে বুঝাইতে হবে।